দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছি ভুবনে মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছি ভুবনে মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছি ভুবনে মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছি ভুবনে মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবন মারহাবা। তারপরে বলছে কি নবীজি দিন দেখিল ধরা সকলে রাজা হয় বোবা। ঝগড়া লাগে ফেরেশতা শয়তান দেখে দুনিয়ার শোভা। বদলে গেল জমিন আসমান আধার গেল সব সরে। ইরানি রাজার 14 প্রাচীর ধসে গেল সব সরে। নবীজি দিন দেখিল ধরা সকলে রাজা হয় বোবা। ঝগড়া লাগে ফেরেশতা শয়তান দেখে দুনিয়ার শোভা। বদলে গেল জমিন আসমান আধার গেল সব সরে। ইরানি রাজার 14 প্রাচীর ধসে গেল সব সরে। তাই পাহারা সেই খুশিতে, তাই পাহারা সেই খুশিতে ফেরেশতারা ওই কাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। আমরা অনেকেই জানি যে উম্মে আইমা কে ছিলেন, আসলে তার পরিচয় কি ছিল, কোন পরিচয় থেকে সে উম্মে আইমা, সে নাম উম্মে আইমা হয়েছিল। তার প্রথম পরিচয় কি ছিল, তাকে সর্বপ্রথম কে এনেছিলেন, কোথায় এনেছিলেন, আর উম্মে আইমার কোলে সর্বপ্রথম কে উঠেছিলেন। কবি সে সম্পর্কে পরের ছন্দে মিসাল দিচ্ছে, মনোযোগ আকর্ষণ করবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর আমাদের গাইতে ভালো লাগবে। কবি লিখছে শুনুন। নাম্বারে ছিল একা পড়ে মক্কা বাজারে। আল্লাহ কিনে নবীর পিতা তাহার নিজেরই ঘরে। নাম্বারে ছিল একা পড়ে মক্কা বাজারে। আল্লাহ কিনে নবীর পিতা তাহার নিজেরই ঘরে। সবার আগে দয়ার নবী উঠিল তাহারি কোলে। মরণ বেলায় দয়ার নবী তার কোলেতে যায় ঢলে। জান্নাতি তাই উম্মে আইমা, জান্নাতি তাই উম্মে আইমা, দিল খোদা এই তফা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা। আল্লাহ রাসূলের জামানায় একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে সরাসরি কাঁদছে। আর কেন কাঁদছে আর আল্লাহ রাসূল কি করছে, কবি তার পরের ছন্দে লিখছে শুনুন। যত ফসল যাই গো বিফল, নেই গো পানি দুনিয়ায়। কেঁদে কেঁদে নবীর কাছে এক ব্যক্তি ভুলে যায়। করলে দোয়া দয়ার নবী কালো মেঘে যায় ঢেকে। বৃষ্টি পড়ে মুষলধারা শুকনো মরু দুনিয়াতে। যত ফসল যাই গো বিফল, নেই গো পানি দুনিয়ায়। কেঁদে কেঁদে নবীর কাছে এক ব্যক্তি ভুলে যায়। করলে দোয়া দয়ার নবী কালো মেঘে যায় ঢেকে। বৃষ্টি পড়ে মুষলধারা শুকনো মরু দুনিয়াতে। আবার নবী করলে দোয়া তবে, আবার নবী করলে দোয়া তবে, আবার নবী করলে দোয়া তবে পানি দিল ইস্তফা। যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। দয়ার নবী আল আরাবী জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা। একদম শেষ কথায় কবি লিখছে কি, আমাদের ইন্তেকালের পর কেন বড়ই পাতা, কুলের পাতা এবং গরম পানি দিয়ে গোসল করানো হয় সে সম্পর্কে আল্লাহ রাসূল কি বলে গেছিলেন, আর এখন বিজ্ঞানীরা রিসার্চ করে কি পাচ্ছে না সে সম্পর্কে কবি শেষ কথায় কি মিসাল দিচ্ছে শুনুন। মরলে মোদের বড়ই পাতা গরম পানি গোসলে। দয়ার নবী দেওয়ার কথা কেন সবারই বলে। বিজ্ঞানীরা শত গবেষণা করে তারা বলিল, পচে না দেহ পোকা ধরে না, নবী যে কথা বলেছিল। তাই মোকাবের তোর শেষ গোসলে, তাই মোকাবের তোর শেষ গোসলে চলবে তাহারি কথা। যার আগমনে পেয়ে কসম গাইছে
গাইছে ভুবনে মারহাবা দয়ার নবী আল আরাবি জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা দয়ার নবী আল আরাবি জানের নবী মুস্তাফা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা যার আগমন পেয়ে কসম গাইছে ভুবনে মারহাবা।